স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ভার্সন 05। টিউটর হচ্ছে দৈনিক বাজার বা বোর্ডিং খরচ। তো এটা শুধুমাত্র মাদ্রাসার জন্য প্রয়োজন কিংবা আবাসিক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন। যে সকল প্রতিষ্ঠানে আবাসিক আছে তারা এই দৈনিক বাজার হিসাবটা করে নেবে। তো এ হচ্ছে আমাদের মেইন ফরম। আমরা চলে গেলাম শিক্ষার্থী ফরমে। শিক্ষার্থী ফরমে গেলে এখানে আমরা একটা দৈনিক বাজার নামে একটা অপশন পাবো। দৈনিক বাজারে আমরা ক্লিক করার পরে দৈনিক বাজারে এরকম একটা ঘর আসবে। তো যাই হোক, এখানে তো একটা পূরণ করা আছেই। আমরা এই আইডিটা অটো তৈরি হয়ে যাবে। আমরা নতুন রিসিটে চলে যাই। এখানে আমরা সাল দিলাম 2024, মাস মাস দিলাম আগস্ট, সেপ্টেম্বর দিলাম, তারিখ আজকে বাজার করছি। এখানে ক্লিক করার সাথে কিবোর্ড আসবে। কিবোর্ডে ক্লিক করার পরে টুডে দিলে আজকের তারিখ চলে আসবে, আগে পরে নেওয়া যাবে। এবার প্রথমে আমরা কি কিনলাম? আলু কিনলাম। তারপর হচ্ছে আলু 25 কেজি, ইংরেজি বাংলা দুইটাই লেখা যাবে। তারপর আমরা এরকম হইতে পারে যে আমরা বেগুন কিনলাম, তারপর হচ্ছে করলা কিনলাম, একইভাবে হচ্ছে মিষ্টি কুমড়া, পটল, ঢেঁড়স এখানে আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কাঁচা কলা আছে এরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি আর না কিনবেন বাকিগুলো খালি দেখবে। এখানে কোনো কিছু না পাইলে, যেমন এখানে পেঁপে নাই, আপনি চাইলে পেঁপে এখানে লিখে নিতে পারেন, সেটাও সাপোর্ট করবে কিন্তু। তারপর আপনি যদি এখানে কেজি লিখতে চান লিখবেন। ধরেন এখানে লিখলাম আমি 10 কেজি, 10 কেজি বাংলা চলে আসছে নাকি? বাংলা আসলে বাংলা লিখবো, ইংরেজি লিখবো। 5 কেজি, শুধু 5ও লিখবেন, এটা আপনার মতো করে আপনি লেখেন। মনে করেন 10 হালি, তারপরে বরবটি 10 কেজি, একইভাবে পেঁপে 10 কেজি লিখলেন। এখানে একটা ঘর খালি রয়েছে থাকুক। এই গেল কাঁচা বাজার। এরপর হলো মাছ মাংস। এখানে আপনি পাঙ্গাস মাছ কিনলেন, হ্যাঁ, 20 কেজি লিখলেন। এইভাবে মাছ অন্য মাছও কিনেন অথবা মাংস কিনেন, আপনি এটা এখানে সব ধরনের মাছ আছে। আপনি এই যে ব্রয়লার মুরগি এখানে লিখলেন 20 কেজি। তারপরে চাইলে এগুলা ঘর খালিও থাকবে অথবা আপনি লিখবেন, সমস্যা নাই। এরপরে মাছ মাংস 3 রয়েছে, অন্য থাকলে অন্যগুলা টাইপ করলে উঠবে। মুদি মালামালের কথা বলি, এখানে চাল নিলেন, তারপরে মরিচের গুঁড়া, এরকম ভাবে অনেক কিছুই তো কিনতে পারেন। হ্যাঁ, আবার অনেক সরিষার তেল, এইভাবে মরিচের গুঁড়া, চাল এখানে লিখলাম 50 কেজি। তারপর হচ্ছে মরিচের গুঁড়া 2 কেজি, মরিচের গুঁড়া 2 বার চলে আসছে। আমরা পেঁয়াজ, মরিচ, সয়াবিন এগুলো লিখতে পারি। ধরেন আমরা লিখলাম যে 10 লিটার এটা সরিষার তেল 2 লিটার। এখানে আপনি লিখে দিলে হবে। এখন আপনি টাকাটা লিখবেন অবশ্যই বাংলা না ইংরেজিতে। টাকাটা ইংরেজিতে লিখলে বাংলা হয়ে যাবে নিজে নিজে, ইংরেজিতে লিখতে হবে। মনে করেন এটা হলো 2000। আমি ট্যাব চাপতেছি, ট্যাব চাপলে পরে ঘরে চলে আসবে, এন্টার চাপলে আসবে, মাউস দিয়ে ক্লিক করলে আসবে। ঠিক আছে? এখন এই যে এখানে লেখা চলে আসবে। শূন্যটা কেটে দিবেন 800, পরে ট্যাব দিলে শূন্য অটোমেটিক কাটা হয়ে যাবে। 900, 800, 8000 হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, আমি একটা দিয়েছি। এই ঘরও কিছু নাই, লিখলাম না। এই ঘরও 5000 হয়ে গেল। এই ঘরও 3000 হয়ে গেল। এই ঘর খালি রইল। এই ঘরে 500, 5000, 2000, 500, 500, তারপর হচ্ছে 2000, তারপর হচ্ছে 600, 6000 হয়ে গেছে। এইভাবে দেখুন আপনি যা লিখতেছেন এখানে কিন্তু মোট যোগ হয়ে যেতেছে 2950। এখন আপনি কি করবেন? সেভ করবেন। সেভ করে এই যে আইডি 3 লিখবেন অথবা এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন থেকে কপি করে নেবেন, কারণ আইডিটা অটোমেটিক তৈরি হবে। এটা কিন্তু আপনি পাল্টাইতে পারবেন না, এটা অটো ভাবে সামনে যেতেই থাকবে। এই যে প্রিন্ট করুন ক্লিক করুন, এখানে বলছে এন্টার আইডি নাও, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট দিলাম অথবা কিবোর্ড থেকে 3 লিখলেও হবে। এখন আমি 3 লেখার পরে এই যেটা তৈরি হয়ে গেছে,
দেখলেন তো দৈনিক বাজারের বাউচার। হ্যাঁ, এই যে মোট টাকা হয়ে গেছে, ক্রেতা হিসাবরক্ষক মুহতামিম। ওকে, এখন আপনি এই যে তালিকা প্রিন্ট, তালিকাতে ক্লিক করলে সারা বছরে যত বাউচার করেছেন সব চলে আসবে। যেমন আমার এখানে 2 নম্বর বাউচারটা 24 সালে 1988 টাকা, 3 নম্বর বাউচারটা হচ্ছে 29,500 টাকা। মোট কত হয়েছে? মোট বাউচার কটা? 2টা। এইভাবে সারা জীবন যেতে থাকবে, এইভাবে সারা জীবন যেতে থাকবে। ঠিক আছে? এই হলো বাজারের তালিকা। এখন সাল অনুসারে তালিকা, এই যে 2024 সাল, যদি 25 সালে যান তাহলে 1 বছরটা বের হবে। এখানে তালিকা প্রিন্ট করলে যা আছে সব হইব। 10 বছর হলে 10 বছরটা বের হবে। আর এখানে সাল অনুসারে ক্লিক করলে শুধু যে সালটা লিখবেন লিখে দিবেন অথবা কপি করে পেস্ট করবেন। হ্যাঁ, এই যে 24 সালে দুইটা চলে আসছে। আপনি যেখানে 25 সাল লেখেন তাহলে কিন্তু আসবে না। এই যে আমি এখানে 25, এখানে 25 সালে হয় নাই তাহলে আসবে না। এখানে আপনাকে বাংলাতে লিখতে বলছে 25, এই যে 25 সালে আসে নাই। ঠিক আছে? তাহলে 25টায় কপি করে নিয়ে 24-25 কপি করে নিয়ে আসবেন অথবা বাংলাতে লিখবেন সাল অনুসারে। এবার হচ্ছে মাস অনুসারে। এখন মাসটা আমি কপি করে নিতে পারি অথবা লিখতে পারি মাস অনুসারে। আমি এখানে ক্লিক করার পর হচ্ছে যে আপনি এখানে লিখবেন অথবা মাসটা লিখবেন। এখন মাস লিখলাম ভালো কথা, কিন্তু কোন সালের, এই সেপ্টেম্বরটা কোন সালের? কারণ 4-5 সাল একসাথে হয়ে যাবে না? তখন এখানে কিন্তু আপনি 24 এটা ইংরেজিতে লিখলে চলে আসবে কিন্তু, হ্যাঁ? তাইলে 24 সালের সেপ্টেম্বর মাসেরটা আসবে শুধুমাত্র। ঠিক আছে? তালিকায় 24 সালের সেপ্টেম্বর মাসে হয়েছে কটা? একটা। দেখলেন তো? কারণ এই যে প্রথমটা আমি যদি বলি সর্বপ্রথমটা কিন্তু আপনার সর্বশেষ, সর্বপ্রথমটা কিন্তু আগস্ট মাসে হয়েছে। এই যে এখন কিন্তু আগস্ট মাস দিলে আগস্ট মাসের একটা আসবে। এই যে মাস অনুসারে আমি কি লিখলাম? আগস্ট, তারপর দিলাম কত? 24, 2024। তাহলে আগস্ট মাসের ওই একটাই চলে আসতেছে। দেখলেন তো? তাহলে আমরা মাস অনুসারে, বছর অনুসারে এবং এই আইডি অনুসারে এবার 2 তারিখের ব্যবধান, যে গত 7 দিনের, গত 8 দিনের, গত 15 দিনেরটা কিভাবে আমরা বের করব। ধরুন আমি এখানে 2 তারিখের মধ্যবর্তী লিখলাম। প্রথমে হলো ফার্স্ট ডেট। তো ফার্স্ট ডেটে আপনি কি লিখবেন? আপনার কম্পিউটারে দেখেন 8/10/2024। 8 হইছে মাস, 10 হইছে তারিখ, 2024 এইভাবে লিখতে হইব। তাহলে আমি লিখব 8 যেহেতু মাস, 8 দিলাম, 8 এর পরে কত? 1, তারপর হলো 2024। 8 তারিখ মানে 1 তারিখ থেকে, 8 মাসে 1 তারিখ থেকে। এর হলো পরবর্তী ডেট আসবে। দেখছেন তো? 8 মাসের আজকে তো 10 তারিখ। তাহলে 8 মাসে 8 তারিখ পর্যন্ত। 8 মাসে 8 তারিখ 2024। প্রথম 8 দিনে বা প্রথম 1 সপ্তাহে কি হইছে? একটা হইছে। এই যে প্রথমটা যেটা আগস্ট মাস 2024 এ যেটা একটা হইছে 1988 টাকার। এভাবে আপনি বের করে নিতে পারেন এবং এগুলা সবগুলাই প্রিন্ট করতে পারবেন, পিডিএফ আকারে সেভ করতে পারবেন। এখানে এখানে যেই এই খরচটা আপনার হইতেছে মাসে, তো এই যে আপনি মাস অনুসারে বার করলেন, আমার এটা তো হলো আগস্ট মাস, আমি পরবর্তীটা সেপ্টেম্বর দিছিলাম, এটাকে আমি আগস্ট মাস দিয়ে দেই। তারপরে আমি মনে করলাম আমি আগস্ট মাসে আমি 2 দিনে বাজার করছি। আপনি হয়তো অনেকবার করবেন, হ্যাঁ? হয়তো 20 বার করবেন, 30 বার করবেন, হ্যাঁ? সর্বশেষ। তাহলে আপনি এই মাস অনুসারে যখন আপনি আগস্ট মাসেরটা বের করবেন, 2024 টাইপ করে দিলাম। তাহলে এইভাবে পুরা আগস্ট মাসেরটা তো আপনার মোট এখানে ওই তারিখ তো আগস্টের সেভ হইছে না আমার? সেভ করুন। সর্বপ্রথমটা হচ্ছে আগস্ট, পরবর্তীটা হচ্ছে আগস্ট। তাহলে আমি কি করে নিলাম? সেভ করে নিলাম। তাহলে 2টি আগস্ট অনুসারে আসবে। আমরা মাস অনুসারে, হ্যাঁ? এবার আমি আগস্ট দিলাম, তারপর হচ্ছে 2024। হ্যাঁ, 2টি আসছে। ওই সময় আমি সেভ করি নাই। তাহলে আগস্ট মাসে মোট হচ্ছে কত? 3,31,488 টাকার। ঠিক আছে? এইভাবে আপনি তো 10 টাকা করলে 10 টা বাজার আসবে। আপনি কিন্তু পরবর্তীতে এই যে বাজারটা করলেন, কিন্তু আপনি ওই যে আয় ব্যয়ের মধ্যে আপনি এদিকে তো আপনি প্রতিদিনের আয় ব্যয় করবেনই,
এদিকে তো আপনার মাসিক আয় ব্যয় পুরা মাসে একটা বের হবে। তো পুরা মাসের গুলা যোগফলটা এখানে আপনি বসাবেন, বুঝছেন? এই যে দেখুন এখানে বোর্ডিং খরচ আছে। তো ৩১,৫৮৮। আপনি ইংরেজিতে লিখতে হবে, বাংলা হয়ে যাবে। দেখলেন তো? এটা আপনার এই পুরা মাসে যত খাতে ব্যয় হইছে, আয় হইছে এটা কিন্তু সব এখানে সরি এগুলো তো হিসাব, আয় হিসাব। এখানে না ব্যয় হিসাব, হ্যাঁ? তাহলে এখানে এই যে বোর্ডিং খরচ এখানে। তাহলে ৩১,৫৮৮ ইংরেজিতে লিখবেন, বাংলা হয়ে যাবে। তাহলে আমি যদি এটা কি করি, সেভ করি। এখানে তো আপনি কত খাতে সব লিখবেন নিজে। এই যে আয় এখানে 0 দেখাইতেছে। এখানে তো আরো ব্যয় থাকবে পুরা মাসের। পুরা মাসের সবগুলা তো ওখান থেকে বের করে নিয়ে আসবেন। আনি ১ মাসে একটা এটা করবেন। তারপর আপনি এটাকে এই যে সেভ করবেন। তারপরে এটা তো আপনি প্রিন্ট করতে পারবেন, তালিকা প্রিন্ট সর্বমোট এটা বের হবে। ঠিক আছে? এখানে এরা মাস শেষে এটা আনবেন। কোথায় আনবেন? এই যে আপনি কোথায় ব্যয় করবেন? আপনি দৈনিক বাজারে ব্যয় করবেন। আর এখানে আয় ব্যয় আছে। আয় ব্যয়ের মধ্যে এখানে আপনি দৈনিক আয় ব্যয় করবেন। ঠিক আছে? ব্যয় করবেন। সেই পুরা বছরের এই যে মাসিক আয়, মাসিক ব্যয়গুলা আ পুরা মাসেরটা আনি কোথায় বসাবেন? এখানে একবার বসাবেন। এই যে মাস-টাস দিয়ে। বসানোর পর এগুলা নিজে সারা বছরের হিসাব নিজে অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং ড্যাশবোর্ডে দেখাবে। ঠিক আছে? যেমন আমরা যদি এখন ড্যাশবোর্ডে ফিরে যাই, ড্যাশবোর্ডে ফিরে গেলাম, হ্যাঁ? এখানে কিন্তু আমার এখন কি দেখাইতেছে? এই যে সর্বমোট ব্যয় দেখাইতেছে ৩১,৫৮৮। আমি তাই দেখে নাই, তাই এটা ক্ষতি হলে মাইনাস দেখাবে, লাভ হলে প্লাসের দেখাবে। ড্যাশবোর্ডে চলে আসছে। হ্যাঁ? আর ওই আয় ব্যয়গুলা বার্ষিক আয় ব্যয়েরও এখানে হিসাব আছে, সেটাও আপনি দেখতে পারবেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে।